গাজর তো সারা বছর পাওয়া যায়, আর গাজরের হালুয়া তো আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তো চলো আমি কিভাবে গাজরের হালুয়া বানাই সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই গাজরটাকে ভালো করে গ্রেট করে নিতে হবে, আর সাথে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, যেমন কাজু, কিশমিশ আর একটু খোয়া নিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কোনো ড্রাই ফ্রুট থাকে যেটা তোমরা খেতে ভালোবাসো, তোমরা সেটাও এর মধ্যে দিতে পারো। তো এরপরে কি করব, একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নেব, এবং ঘি নেওয়ার পরে কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটাকে তুলে নেব, এবং আরও কিছুটা ঘি দেওয়ার পরে আমি এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়ে দেবো। এটার মধ্যে থেকে কিছুটা ফ্লেভার ছেড়ে দিলে তারপরে যে গ্রেট করে রাখা গাজর রেখেছিলাম সেটা এর মধ্যে ভালো করে পুরো দিয়ে দেব। গাজরটা দেওয়ার পরে কড়াইয়ে আমাদের যে ঘিটা ছিল সেই ঘিয়ের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর 5 মিনিট মতো তোমরা গাজরটাকে একটু ভালো করে ভেজে নিও। যখন গাজরটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিও। আমি যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করি আমি সেই পরিমাণই চিনি অ্যাড করেছি, পরে দরকার হলে আরও কিছুটা দিয়ে দিতে পারি যদি আমার কম মনে হয়। তাছাড়া তোমরা যেই পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণই তোমরা চিনি দিও। এরপর দেখো চিনিটা ভালো মতো গলে গেছে। যখন চিনিটা গলে যাবে তারপরে এর মধ্যে দুধ দিয়ে দেবে। আমি এখানে যে পরিমাণ গাজর আমার কাছে ছিল তাতে আমার 1 প্যাকেট দুধেই হয়ে গেছে। তো তোমরা যদি আরও বেশি পরিমাণ বানাও তাহলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দিও। এর আগে অবধি যতক্ষণ গাজরটা আমরা ভেজেছি তাতেই প্রায় গাজরটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশিক্ষণ লাগবে না হালুয়াটা হতে। আর যেই দুধটা আমরা এর মধ্যে দিয়েছিলাম সেই দুধটা যতক্ষণ না পুরো গা মাখা হয়ে যায় ততক্ষণ আমাদের মাঝের মধ্যে নাড়তে থাকতে হবে। তো দেখো আমি এখানে যে দুধটা দিয়েছিলাম সেটা সম্পূর্ণভাবে গা মাখা হয়ে গেছে। তো এই মুহূর্তে আমার কাছে যে খোয়া ছিল সেটা আমি মিক্স করে নেবো। তোমরা চাইলে খোয়াটা নাও দিতে পারো, কিন্তু খোয়াটা দিলে একটা ক্রিমি টেক্সচার আসবে যেটাতে খেতেও খুব ভালো লাগবে। খোয়াটা মিক্স করে নেওয়ার পরে যে ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম যেমন কাজু আর কিশমিশ সেটাও আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে 5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে নেব। একটুখানি যেই দুধটা ড্রাই হওয়া বাকি ছিল সেটাও ভালো মতো ড্রাই হয়ে যাবে, আর তৈরি হয়ে যাবে গাজরের হালুয়া। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটার সাথে থেকো।